খুবই সুন্দরভাবে ডক্টর পাপিয়া তিনি পাপিয়া শর্মা উনি বলেন নিজেকে, পাপিয়া শর্মা, কেন কি আমি ওনাকে রয় বলতে যাচ্ছিলাম, এই জন্য একটু আটকাচ্ছিলাম। ডক্টর পাপিয়া আপনাদের জন্য এই কথাটা বললেন, সেটা খুব সুন্দরভাবে বললেন যে নিজেদের আমাদের জানতে হবে। আর বাকি আরও আপনি সকলের শুনলেন যে তারা কীরকমভাবে নিজেদের মধ্যে লাভ এনেছে, কি করেছে। মেডিটেশনটা যখন আমরা করি হয়টা কি, সেটা একটা খুব সুন্দর ব্যাপার। সেটা আমরা একটা শর্টে আপনাদের আমরা জানাচ্ছি। আমরা সকলেই এনার্জি বিংস। আমরা যেটা তৈরি, আমরা দেখতে আমাদের শরীর, শারীরিক শরীর, কিন্তু যেমন আমাদের পতি স্যার সবসময় 5 ফিঙ্গার কনসেপ্ট বলেছেন। কারা কারা শুনেছেন স্যারের 5 ফিঙ্গার কনসেপ্ট? হ্যাঁ, হাত তুলুন। 5 ফিঙ্গার কনসেপ্ট কারা কারা শুনেছেন? আপনি শুধু শুনেছেন, ওকে। তো এই 5 ফিঙ্গার কনসেপ্টটা আপনাদের আমি জানাই। সেটা যখন জানবেন তাহলে আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন যে আমাদের মেডিটেশনটা কেন করা উচিত। আমি শর্টে আপনাদের বলবো, তারপরে আমরা কেন কি কোনো জিনিসটা আমরা যেটা করছি তাতে কী জন্যে করছি, তাটা করলে কি হয়, এতটা আপনারা বুঝতে পারছেন যেতে লাভ হচ্ছে, ভালো লাগছে, শরীরের স্বাস্থ্যটা আসছে, অ্যাকচুয়ালি কী হচ্ছে সেটা আমরা বুঝবো। তো স্যার জিনিসগুলো আমাদের সব সময় খুব ইজিভাবে আমাদের বলেছেন পাত্রী স্যার। আর ওনার ব্যাপারে আপনারা আরও জানতে চাইলে পরে আমাদের পিএমসি হিন্দির আছে, এখন আমরা আরও পিএমসি বাংলা, পিএসএসএম বাংলা, এরকমভাবে অনেক রকম করছি যাতে আমাদের নেটিভ যেটা মাতৃভাষা সেটা করে আমরা তার সঙ্গে আমরা যুক্ত হতে পারি। তো 5 ফিঙ্গার্স যেটা কনসেপ্টটা, সেটা খুব সুন্দরভাবে সেটা বলেন যে যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি যে কী নাম বাবু, তোমার কী নাম? তৃষা। তো আমি যদি জিজ্ঞাসা করছি তো কি বলছে? আমি তৃষা। তো কি তৃষাটা কার নাম? কৃষা। তো কৃষাটা এই ছোট্ট শরীরটার নাম, রাইট? তো স্যার বলেন যে ফার্স্ট যেটা সেটা হলো বডি। এবার আমি যদি বলি কৃষা তুমি কি মানো, কীরকমভাবে মানো নিজেকে, কি ধর্ম পালন করো, কাকে শোনো, কার কথা ভালো লাগে? যদি যেমন আমরা স্কুলেতে আমরা কি লিখি, নিজেদের নাম লিখি, নাম লেখার পরে আমরা কি লিখি যে তুমি কি ধর্ম, যেটা আমাদের রিলিজন বলা হয়, তো কি লেখো তাতে? হিন্দু লেখা। কেউ হিন্দু লিখছে, কেউ মুসলিম লিখছে, সেটা কীরকমভাবে, সেটা কেউ আমাদের বোঝাচ্ছে? সেটা আমাদের হলো মন, সেটা আমাদের সমাজ বলছে। সমাজ কি পরিবার, তারা আমাদের বলছে যে তুমি তোমার এই পরিচয়। শরীরের একটা পরিচয় হলো শরীর, তারপরে হলো মনের পরিচয়, মনের ব্যাপারটা। তৃতীয়, তুমি কি পড়াশোনা করছো, তুমি কোন ক্লাসে? এখন 7th ক্লাস। এখন এরকমই যদি আমি কাউকে জিজ্ঞেস করি, যেমন ডক্টর পাপিয়া উনি কি বললেন, আমি ডক্টর, সেমনি একজন টিচার, একজন কি, তো তারা কি নিজের বুদ্ধি অনুযায়ী যা তিনি পড়া করেছেন সে হিসেবে তার আরেকটা পরিচয়। তো সেটা একটা পরিচয় হলো শরীরের, যেটা আপনি নাম দিয়ে বলছেন। দ্বিতীয় পরিচয় হলো যেটা আমরা সারনেম দিয়ে বলছি বা আমরা যেটা মেনে চলেছি, এটা আমার ধর্ম, এ নিয়ে আমার গুরু, এ নিয়ে আমার এরকম। শুধু ধর্ম মানে হিন্দু কি মুসলিম কি বুদ্ধ কি কিছু সেরকম নয়, আমি কি মানছি সেটাও আমাদের সমাজ বলে দিচ্ছে। শিব ভালো হন কিংবা দেবী ভালো, সেটা আমার সমাজ আমাকে বোঝাচ্ছে, রাইট? আমাদের বুদ্ধি দিচ্ছে যে কি করলে পারে আমি জানতে পারবো, রাইট? তো সেটার জন্য আমরা পড়াশোনা করছি বা আমরা নিজেদের ব্যাপারে জানছি। এই 3টে কাজ করতে করতে আরেকটা জিনিস যেটা হয়, যদি কারোর ভেতরে আসে, আমরা কি শুধু তাই, বেশিরভাগ এই 3টে জিনিস নিয়েই আমরা আটকে থাকি, রাইট? কি আমার নাম কি, আমি কোথায় থাকছি, আমার মন কি বলছে, আর তৃতীয় হলো আমার বুদ্ধি হিসেবে আমার কত জ্ঞান আছে, আমি কতটা জানি, সেটার ভেতরেই থাকি। কিন্তু সেখানে থাকতে থাকতেও একটা ভেতরে আমাদের প্রশ্ন আসতে আরম্ভ করে যে যদি আমি আজ মরে যাচ্ছি তাহলে কি শেষ, সব কি শেষ, আরও কিছু হতে পারে কি? তো তখন আমরা যেমন গীতা বলছে কি কিছু, তাতে আমরা জানতে পারছি যে না, আমরা আত্মা, যেন শেষ হচ্ছে না জিনিসটা, যেন কন্টিনিউ করছে।
সেই আত্মার ব্যাপারটা বিরাট সূক্ষ্ম হয়ে যাচ্ছে। সেই সূক্ষ্মতাটাকে আমরা কখন ছুঁতে পারছি? যখন আমরা নিজেকে জানতে আরম্ভ করছি। আমরা অনেক, যেমন আপনারা দেখে থাকবেন যারা অনেক বুদ্ধিজীবী, তারা বেশ ভালো রোজগার করছেন, অনেক কাজ করছেন, কিন্তু যেন একটা ভেতরে রয়েছে, কিছু যেন রয়ে গেছে, কিছু যেন একটা বাকি আছে। সেটা আরম্ভ হয় যখন আমরা ধ্যান করতে আরম্ভ করি। নিজের ব্যাপারে জানা, আমি কি, আমার কি কি গুণ, আমি মানে শুধু কি শরীর? যেমন আজ আমি এই জামাটা পরে আছি, আমি যদি ভাবি এই জামাটা আমি, তাহলে গণ্ডগোল হয়ে যাবে। কাল আমি যদি অন্য জামা পরি, তাহলে কি আমি সেইটা? সেরকমভাবেই আমি কি শুধু শরীর, এই শরীরটাই কি আমি? বা আমাকে যেটা শিখিয়েছে সমাজ, আমি কি সেটাই তাই? কি আমি যে পড়াশোনা করেছি, যেটা আমার একটা নলেজ বেস, সেটাই কি শুধু আমি? কি আমি এর থেকেও বিয়ন্ড? এই যে আমি কি এর থেকেও আগে হতে পারি, সেটার সেই জ্ঞানটা আমাদের আসে যখন আমরা ধ্যান করতে আরম্ভ করি। এই ধ্যানটা যখন আমরা করতে আরম্ভ করি, তাতে কি হয়ে যাচ্ছে? যখন শরীরেতে আমাদের অসুস্থতা হচ্ছে, শরীর খারাপ হয়ে গেল, ভাল লাগছে না। শরীর খারাপ হলে কারোরই ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। শরীরের জন্য আমার এটা করতে হবে, সেটা করতে হবে, কিন্তু তবুও শরীর। এখন তারপরে দেখা গেল, আচ্ছা শরীরের জন্য আপনি সব ঠিক করলেন, কিন্তু মন যদি খারাপ, তাহলে শরীরটাও যেন ভালো লাগছে না। মনটা একবারে ডিপ্রেশন লাগছে, কিছু ঠিক লাগছে না। শরীরটা হতে পারে সব কাজ ঠিক করছে, কিন্তু মন খারাপ হলে পারে শরীরটাও যেন ভালো লাগছে না। বুদ্ধিটা অনেকটা যেন আমাদের প্রকাশের মতন। সেই প্রকাশটাও যদি আমরা না পাচ্ছি, তখনও আমাদের একরকম নিজেদের ডাউট লাগে। কিন্তু এরও বিয়ন্ড, যখন আমরা আত্মার, যখন আমাদের একটা টার্ম বলেছিলেন একজন খুব সুন্দরভাবে, যে সাক্ষী, আপনি বলছিলেন না, সাক্ষী হয়ে দেখতে পাওয়া। তো সাক্ষী হয়ে দেখতে পাওয়া সিচুয়েশনটা আমরা তখন আসতে পারি যখন আমরা নিজেদের রিয়েলাইজ করি যে আমরা আত্মা। এটা তখন আসবে যখন আমরা ধ্যান করতে আরম্ভ করব। তার আগে এটা বিরাট মুশকিল। আজকে যারা ধ্যান করছেন না, তাদের হঠাৎ করে গিয়ে যদি বলা হয় যে কী হয়েছে, তাতে কী হয়েছে, এটা তো একটা এক্সপিরিয়েন্স, তারা আপনাকে এমনি করে দেখতে পারে, হ্যাঁ এটা কী বলছে, হ্যাঁ এটা সব কিছু তো এটাই, হ্যাঁ না? লাইফেতে যদি সব আমার বর আমাকে বুঝলো না, কি আমার মনের কথা কেউ বুঝলো না, তার আর জীবন কি রয়ে গেল, এটাই ভাবতে পারি। এটা যে একটা সিনেমার মতন হতে পারে, সেই জিনিসটা সেই অ্যাঙ্গেল দিয়ে দেখার, বোঝার ক্ষমতাটা যেন আমাদের হবে না। আর যেটা আরও পরিস্থিতি, সেটা হলো আমাদের সর্বাত্মার স্থিতি। সেটাকে স্যার খুব ইজিভাবে আরও মনে রাখার জন্যে এটাকে বলেছেন শরীর। শরীর হলো, আর শরীরটাকে আমরা ইজিলি মনে রাখার জন্য আমরা বলতে পারি কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ কী করে? খাওয়া আর শোয়া, মানে শরীর নিয়ে শুধু চিন্তা ভাবনা। কি খেলাম আজ, আমি এটা খেলাম, আজ আমি তাই খেলাম, আর আজ ভালো করে ঘুমটা হলো কি না, সেটা নিয়ে শুধু চিন্তা। তারপরে যেটা নেক্সট স্টেট হলো, সেটা মনের হলো রাবণ। আমার কাছে এটা আছে, আমার কাছে এই আছে, সেই আছে, সেটা মনের হিসেবে ওর চলছে। তারপর এসে গেল বিভীষণ। বিভীষণের বুদ্ধি আছে। বিভীষণ কি করছে? আমার ঠিক নয় যে রাবণ যে কাজটা করছে সেটা কিন্তু ঠিক নয়, ও ভুল কাজ করছে, তো আমার কার সঙ্গে থাকা উচিত, সে বুদ্ধিটা বিভীষণের ভেতরে আছে। সেই জন্যে সে যাচ্ছে যে ঠিক তার কাছে সে যাক। আর সেই জন্যে কে সাহায্য করছে? বুদ্ধিকে ঠিক ডাইরেকশন দেওয়ার জন্য কে সাহায্য করছে? হনুমান, হ্যাঁ না? আর হনুমানকে পবনপুত্র, মানে যে নিঃশ্বাসের সঙ্গে থাকছে। খুব ইজি গল্পভাবে আমাদের বোঝানো হচ্ছে। তো হনুমান, সে নিজেকে চিনেছে আমি আত্মা। যখন সে নিয়ে আত্মাকে চিনেছে, তো আমরা কি বলছি? হনুমানের আমরা হৃদয়ে কি দেখি? আত্মা রাম রয়েছেন, আমরা এটাই দেখছি। তো তার মানে সে নিজেকে পরিচয় পাচ্ছে যে আমি আত্মা, আর আমি আত্মা, আর আমি যখন নিজের আত্মার কাজটা করছি, আমি কী জন্য এসেছি, সে পরিচয়টা যখন সে পাচ্ছে, তো সে কী হয়ে যাচ্ছে? কিছুই সে করতে পারছে। যদি হনুমান যতক্ষণ না নিজেকে জানেননি, ততক্ষণ না ওনার জন্য এটা অসম্ভব ছিল যে সমুদ্রটাকে উনি পার করে নেবেন বা পাহাড় তুলে আনবেন। তো এই গল্প থ্রু আমাদের একটা খুব সুন্দরভাবে যেন বোঝানো হচ্ছে যে আমরা যখন নিজেকে জেনে যাচ্ছি, অ্যাজ অ্যান আত্মা আমরা যখন নিজেকে জেনে যাচ্ছি, তখন আমাদের জন্য কিছুই অসম্ভব থেকে যাচ্ছে না।
এত বেশি আমরা পাওয়ারফুল হয়ে যাচ্ছি। আর যখন সেই পাওয়ারটা আমরা পেয়ে যাচ্ছি, তখন আমরা জানছি যে রামের স্থিতি, আত্মারাম মানে সর্বাত্মা স্থিতি, যেটা আমরা গীতায় শ্রীকৃষ্ণর গল্পতে আমরা শুনছি যে উনি কি বলছেন, যে আমি সব জায়গায় আছি, সকলের ভেতরেই আছি। সেই স্থিতিটা, সেটা অনেক ওপরের স্টেট। অত দূরে যাবার আগে অ্যাটলিস্ট আমাদের নিজেকে চেনা, আত্মার স্টেটে আসা, সেটা দরকারি। বাবুর অনেকগুলো কোশ্চেন আছে আমার মনে হচ্ছে, না? তুমি সেই কোশ্চেনগুলো নিজের ধরে রাখো, আমরা সব কোশ্চেনগুলোর অ্যান্সার করব, রাইট? আর অ্যান্সারগুলো যদি আমাদের ভেতর থেকে আসে, সেটা আরও বেশি আনন্দ দেবে। তো সেই আত্মাটাকে জানার জন্য আমাদের কি হতে হবে? আমাদের নিঃশ্বাসের সঙ্গে থাকতে হবে। আমরা যখনই আমরা লাইফেতে নিজেদের বডির সঙ্গে কি মনের সঙ্গে এসব নিয়ে আমরা যখন যুক্ত হয়ে যাই, তখন আমরা নিজেদের যেন হারিয়ে ফেলি। তো এই হারিয়ে ফেলার থেকে বাঁচার জন্যে যেটা দরকার, সেটা হচ্ছে যেটা আমাদের মেন পাওয়ার সোর্স, এনার্জি সোর্স, সেটা নেওয়া। সেটা কি হলো? লাইফ ফোর্স এনার্জি বা বিশ্ব প্রাণ শক্তি। তো বিশ্ব প্রাণ শক্তিটা আমাদের কোথায়? চারিদিকে আছে, চারিদিকে আছে। কিন্তু আমরা সবসময় কিছু না কিছু ভাবছি। সবসময় কিছু ভাবার জন্যে আমরা ওই এনার্জিটাকে, ওই শক্তিটাকে পুরোভাবে নিতে পারছি না। আর ওটা নেবার জন্য আমাদের কী করতে হবে? ফার্স্ট, আমাদের যে এনার্জিটা চলে যাচ্ছে, সেটা ছোট ছোট 10% আমাদের হাতের থেকে, পায়ের থেকে। তো আপনারা বাবু হয়ে বসে আছেন, তো সেটা ঠিক আছে। চেয়ারে যারা বসে আছি তারা, আমরা যদি চেয়ারে বসেন তো আপনারা পাটাকে এরকমভাবে ক্রস করে নিতে পারেন, রাইট? আর আঙুলগুলো আমরা এমনি ক্রস করে খুব সুন্দরভাবে আরামসে নিজেদের কোলে রেখে নেব। চশমা যদি পরে আছেন, চশমাটা নামিয়ে ফেলুন, কেন কি আমাদের কাজটা এবার নিজের মনের ভেতরে, আত্মার ভেতরে যাবার। পেছনে সকলে কমফোর্টেবল আছেন? কারোর যদি বসতে অসুবিধা হচ্ছে, তারা আপনি এগিয়ে এসে যান, এখানে অবধি এসে যান, কোনো অসুবিধা নেই। আপনাদের ওখানেই বসে থাকতে হবে, কোনো কেউ বলেনি। আপনারা চলে আসুন, এদিকটা চলে আসুন। মেডিটেশনের সময় যত আপনারা আরাম করে এক দুজনকে টাচ না করে বসেন, তো বেশি ভালো। আপনারা এদিকে চলে আসুন, চলে আসুন। কিছু ইজি, সকলে ইজি, রাইট? এবার আমরা কি করব? চোখটা বন্ধ করব। আর চোখটা বন্ধ করে একেবারে যেটা নিঃশ্বাস আসছে আর যেটা প্রশ্বাস যাচ্ছে, সেটা আমাদের চোখ বন্ধ করে নিজের ভেতরে ফিল করতে আছে। চোখটা বন্ধ করুন। যেমন নিঃশ্বাসটা নিন, যেখানে নাকের ভেতরে আমার কোথায় যেন নিঃশ্বাসটা ছুটছে, সেই জায়গাটা একটা ফিল করে দেখুন। এই জায়গাটা আমার নিঃশ্বাসটা ছুলো। চোখটা বন্ধ করে নিজের ভেতরে দেখুন। চোখ বন্ধ করুন। ইয়েস, আঙুল নিজের ক্রস। আর খুব শান্তিতে এই যে আমি নিঃশ্বাসটা নিলাম, আমার নাকের কোন ভাগে এই নিঃশ্বাসটা ছুলো। আর যখন নিঃশ্বাসটা ফেলছেন, তখনও ফিল করুন যে নিঃশ্বাসটা খুব আরাম করে, যেরকম, এটাতে কোনো বিশেষ ভাবে নিঃশ্বাস নেওয়া বা ছাড়ার দরকার নেই। যেরকম সিম্পলভাবে আপনার নিঃশ্বাসটা চলছে, সেটাই আপনাদের নেওয়ার আর ছাড়ার কথা। যেরকম নিঃশ্বাস আসছে, নিঃশ্বাসটা ছাড়ুন, নিঃশ্বাসটা নিন। কোনো বিশেষভাবে জোর করে নেওয়ার দরকার নেই। যা চলছে ঠিক সেরকমটাই একদম সহজভাবে চোখ বন্ধ করে নিজের ভেতরে দেখুন। আমাদের হাত থেকে, আমাদের পা থেকে 10% এনার্জি বেরিয়ে যায়। আমরা এখন দুটোকেই বন্ধ করে দিয়েছি। আমরা নিজেদের ভেতরে সে বিশ্ব প্রাণ শক্তিটা ভরছি। আর এর মধ্যে সবচেয়ে বেশি আমাদের এনার্জিটা যেটা যায়, সেটা হলো আমাদের চোখ দিয়ে বা বাকি সেন্সেস, যেটা আমরা ভাবনা চিন্তাতে ব্যবহার করছি। এবার ওগুলো সব কটাকে আমরা বন্ধ করে দিচ্ছি। এই যে আমরা কিছু সময় এখন ধ্যান করব, এই পুরো সময়টা আমরা চোখ একেবারেই খুলব না। বাচ্চাদের ধ্যান তাড়াতাড়ি হয়ে যায়, তো বাচ্চারা যদি ওদের মনে হয় কিছুক্ষণ পরে এবার আমি উঠে যাই, তো তারা কাউকে ডিস্টার্ব করবে না, ধীরে এসে উঠে তারা বাইরে চলে যাবে, কেমন? আর কাউকে ডিস্টার্ব করবে না, ঠিক আছে? তোমাদের যদি তাড়াতাড়ি মনে হয় যে হয়ে গেছে, তো তোমরা যেতে পারো, কিন্তু এখন একটুক্ষণ বসো, রাইট? তো খুব সুন্দরভাবে আরামসে চোখ বন্ধ, নিঃশ্বাস নিচ্ছি, ছাড়ছি। একেবারে চোখটা একেবারে মাঝখানে আমরা খুলব না। যে নিঃশ্বাসটা আসছে, শুধু সহজভাবে তাকে দেখা। যে নিঃশ্বাসটা যাচ্ছে, একেবারে সহজভাবে তাকে দেখা। একেবারে শান্ত, যেন আরও নিজের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন।
একেবারে ইজি, নিজের সঙ্গে সহজ, আরও সহজ, আরও সহজ হয়ে উঠুন। শুধু যে নিঃশ্বাসটা আসছে, যে নিঃশ্বাসটা ফেলছেন, শুধু তার সঙ্গে। আমাদের সঙ্গে বারবার এরকম মনে হয় যেন কোনো কাজ মনে পড়ে যাওয়া। যখন আমরা শান্তিতে বসি তখন এটা প্রায় হয়, কিন্তু আজ আমরা সকলেই নিজেদের বলি যে আমি আছি তো বাকি কাজ হবে। এই জন্যে এই পুরো সময়টা শুধু আর শুধুমাত্র আমাদের জন্য। কোনোই কাজ যেটাই মনে পড়ছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আমি। এই জন্যে আমি নিজের সুন্দর সুস্থ শ্বাসের সঙ্গে, নিঃশ্বাসের সঙ্গেই থাকবো।